হ্যালো গাইস, ভয়ঙ্কর একটি তথ্য দিতে যাচ্ছি আপনাদেরকে। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন। এখন এখন আমরা যে গুহাটি দেখাচ্ছি এটা খুবই ভয়ঙ্কর একটি গুহা। হবিগঞ্জের জমিনে এত ভয়ঙ্কর গুহা, এই মুহূর্তে একটি ছেলে এই গুহার ভিতরে প্রবেশ করবে, এত গভীর, এটাতে কিভাবে প্রবেশ করবে আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখুন, হাজার হাজার মানুষ তাকিয়ে আছে। হায় রে, কি কি করতেছে সব? তার কি মরণের ভয় নাই? দেখুন দেখুন গ্যাস, আমার কিন্তু শরীরের রুম কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে গ্যাস। তার একটু পরে দেখাবো গভীর নলকূপের মতো একটা গুহাতে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। জিন না কি রে বাবা? না 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 না, এটা তো মানুষ। ও মাই গড, দেখুন গ্যাস, এটার ভিতরে আগুনের মতো কি যেন দেখা যাচ্ছে। আমি সর্বোচ্চটা দেখানোর চেষ্টা করছি, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখুন, আমি কিন্তু এইভাবে তাকিয়েছি, আমার শরীরের রুম কিন্তু দাঁড়িয়ে গেছে। একটা মানুষ কিভাবে বিনা মই ছাড়া, কোনো কিছু ছাড়া, দড়ি ছাড়া একটা গুহার ভিতরে প্রবেশ করলো। আতঙ্কে মানুষ কিন্তু তার দিকে তাকিয়েছে, কি হতে যাচ্ছে, ঘটনাটা কি, তাও আবার হবিগঞ্জের জমিনে। হঠাৎ করে আমাদের নজরে আসলো, আমি তো অবাক। আমার জীবনের প্রথম এত বড় একটা ভয়ঙ্কর একটা ঘটনার সম্মুখীন হলাম। কিন্তু যখন এই ছেলেটা এই ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকার পরে দেখলাম যে, ভিতরে ঢুকার সাথে সাথে দেখলাম ছেলেটা এটার ভিতরে একটা মোমবাতি, এবং গুহার ভিতরে এত মোমবাতি জ্বালানোর চেষ্টা করছে। গ্যাস, আপনারা সাথে থাকুন। সে আবার কিন্তু আবার উঠে যাচ্ছে। ও মাই গডনেস, একটু পরে আমরা তাকে জিজ্ঞাসা করবো এটার রহস্য কি। হবিগঞ্জে ইতিহাস হতে যাচ্ছে গ্যাস। একটু পরেই কিন্তু তাকে আমরা জিজ্ঞেস করতে যাচ্ছি। এই ভয়ঙ্কর ভিডিওর সাক্ষী কিন্তু আমাদের কথা বলেন, একটু কথা বলেন, একটু কথা বলেন। আপনি এটা কতদিন যাবত আছেন? মানে আপনি কতদিন ধরে উঠেন নামেন? আপনার ছোটবেলা থেকে? ও আচ্ছা, আপনি কি মোমবাতিটা আপনি জ্বালাইছেন? আপনি এই মাঝের কি হন? আপনার আসন এটা? আপনি এটার ভিতরে কি করেন? মানে বই টিয়া পয়সা আনে। টাকা পয়সা আনেন? আপনার কাজ কি এটার ভিতরে? কাজ কি বলতে মোমবাতি জ্বালাই দেন। মোমবাতি জ্বালান, আর কোনো কাজ নাই? ভিতরে আসন আছে। আসন আছে ভিতরে অনেক বড় না? না লোক আমরা তো জানি যে আসন একজনে বসতে হয়, আপনি কেউ বসে না? বসে আমার দাদা বইতো। হ্যাঁ, দাদা মারা গেছে। দাদা মারা গেছেন, আপন দাদা। এখন কি আপনি এটা দেখাশোনা করেন? মানে রক্ত চলে, মানে গোষ্ঠী একজন একজন। আচ্ছা, আপনারা এটার ভিতরে বসে আসলে কি কারণে বসেন একটু বলতেন যদি? তখন আমার দাদা বসতো ঠিক আছে না? হ্যাঁ, তখন আমি বসি, মানে ভোটা টিয়া পয়সা পরে আনে বাতি টাতি দিই, ঠিক আছে না? এটারে কি আসলে আপনার ফায়দা কি, বা দুনিয়ার কি কোনো ফায়দা আছে নাকি আখেরাতের কোনো ফায়দা আছে? ফায়দা বলতে আমি তো মনে হলো অন্য কিছু করতেছি না, ঠিক আছে না? আমি মনে